সত্য কথা বলবো, সত্য পথে চলবো, সত্য ছাড়া উপায় নেই, সত্য বললে শান্তি পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখছেন না, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। সত্যিই তো, সত্য ছাড়া কোনো উপায় নেই, সত্য বললে শান্তি পাই কথাটাতে কিন্তু আমাদের বাস্তব জীবনের মিল আছে। যাই হোক, এখন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আম্মু বানিয়েছিল মুগশোলা পিঠা বা বড়লুকি পিঠা, যেটাই বলে। তো এই ফ্রোজেন করে রেখেছিল, তার হচ্ছে এইগুলোকে ভেজে নিল। আর এগুলো যদি ফ্রোজেন করে রাখা অনেক কিন্তু সুবিধা হয়, কারণ বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, এগুলোকে ভেজে অনেক জলদি একটা নাস্তার ব্যবস্থা করা যায়। তো এই যে এখানে হচ্ছে আম্মুর প্রতিদিনের যে রুটিনটা, প্রতিদিনই না, সাপ্তাহিক রুটিন। আম্মু হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে গাছগুলোকে পানি দিবে। আর গাছগুলোর মাটি যখন একেবারে সাদা হয়ে যাবে তখন কিন্তু পানি দিতে হবে। যদি পানি থাকা অবস্থায় আবার পানি দেয়, তাহলে কিন্তু নিচ তলাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তলাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা যদি ইনডোর প্ল্যান্ট ঘরে লাগাই গাছগুলো, তো এভাবে কিন্তু ঘরে তো অনেক মশা হতে পারে। তাই জন্য যখন গাছের গোড়া একদম সাদা হয়ে যাবে তখন পানিটা দিলে আমার মনে হয় অনেক বেটার হবে। তারপর আম্মু একদম সকালবেলা গ্রিলে দেওয়া জামা কাপড়গুলো একদম করে নিল, গ্রিল থেকে তুলে নিল। আমার স্কার্ট, দেন আমার পোশাক যেগুলো ছিল। দেন আম্মু তালাটা খুলে নিল, কারণ যেহেতু অনেক সকাল হয়ে গেছে, এখন পর্যন্ত গেট না খুলে কেমন একটা। গেট খুলেই আম্মু চলে গেল আম্মুর মুরগির ক্লিনিং করতে। মুরগিটা প্রতিদিন আম্মু প্রতিদিনের বোর্ডটা চেঞ্জ করে দেয়, পেপার চেঞ্জ করে দেয়। এভাবে কিন্তু একদম গন্ধটাও কম আসে, পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। এই যে আম্মু সব কিছু ক্লিন করে ফেলে। দেন এই যে পানি পটগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে কিন্তু এগুলো যদি এইভাবে দেওয়া হয়, তাহলে এগুলো পানি ওয়েস্ট কম হয়, খাবার ওয়েস্ট কম হয়, আর মুরগিরা ভালোভাবে খেতেও পারে। আর এগুলো আম্মু কিনেছিল 120 টাকা করে। তো এই যে এখানে মুরগির ভালো মতো ক্লিনিং হয়ে গেল। আর মুরগিগুলো কিন্তু দুপার্টে বিভক্ত করা, আম্মু দুপার্টটা কি ভালো মতো ক্লিন করলো। আর অনেক বড় যেহেতু আম্মুর ক্লিনিং করতে একটু অসুবিধাই হয়। তো কাজের ফাঁকে ফাঁকে আম্মু কিন্তু রান্নাটাও করে ফেললো। এখানে আজকে আমাদের খাবারের মেনুতে ছিল করলা ভাজি, দেন দেশি মুরগির চামড়া, পাপ, তারপর পাক, এগুলোও। তো আমার বেসিক্যালি চামড়া, পাক, দেন এগুলো খেতে না অনেক বেশি ভালো লাগে, আমার অনেক বেশি ফেভারেট। আমার কাছে সবচেয়ে বেস্ট একটা খাবার লাগে। মুরগির মাংসের থেকেও এগুলো আমার বেশি পছন্দ। চামড়া, দেন মাংস একটু এগুলো খেতে জাস্ট অসাম লাগে। আর এখানে কিন্তু জাস্ট দেশি মুরগির চামড়াটা আছে, ফার্মের চামড়াটা কিন্তু আম্মু প্রেফার করে না। আমরা কখনই ফার্মের চামড়াটা খাইনি, কারণ এটা হয়তো বা স্বাস্থ্যকর না, তাই জন্য। তারপর আম্মু এখানে করলা ভাজিটাকে নেড়ে নিল, দেন মাংসটাকেও নেড়ে নিল, ভালোভাবে কষাচ্ছিল। আর প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি যে আম্মু মাংস কিন্তু অনেক ভালোভাবে কষায়। এই যে এখানে আম্মু একদম ভালোভাবে রান্নাবান্না করে নিচ্ছিল কাজের ফাঁকে ফাঁকে। তারপর আম্মু এখানে ফিল্টারে পানি দিয়ে দিল, যেহেতু পানি শেষ হয়ে গিয়েছিল রাতের বেলা, তাই জন্য সকালে উঠে দেন পানি দিয়ে দিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 ফিল্টার পানি। তারপর এই যে আম্মু এখানে এটাকে ভালোভাবে ঢেকে দিল। আর এটার উপর একটা গাছ ছিল, সেটাকেও রেখে দিল। তারপরে যে আম্মু কোচিং থেকে আমাকে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসলো। এখানে হালকা পাতলা বাজার আছে, যেমন পেয়ারা, আমড়া, দেন শাক, তারপর মরিচ। তো যেহেতু পাপা বিদেশে থাকেন, পাপা আমাদের পাশে নেই, তো এখন কিন্তু আম্মুরই একা সব কিছু হ্যান্ডেল করতে হয়, বাজার করা, দেন এগুলা সব কিছু কিন্তু আম্মুরই করতে হয়। দেন আম্মু এখানে শাকগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিল। এগুলো কলমি শাক কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে, আমার শাকের মধ্যে লাল শাকটা আর কলমি শাকটা আমি খাই, আর বাকি শাকগুলো কেন জানি আমার অত ভালো লাগে না। দেন এই যে এখানে আম্মু গুঁড়া মরিচ এনেছিল, সেগুলোকে একটা কাচের বৌমার মধ্যে ভালো মতো করে দিল, রেখে দিল। দেন এই যে আম্মু বাজারগুলো কিন্তু এখন আম্মু করে ফেলেছে, সব কিছু গুছিয়ে ফেলেছে। দেন সন্ধ্যাবেলা আমার এত পিজা খেতে ইচ্ছে করছিল যা বলার বাহিরে, কি বলবো। স্কুল থেকে যাওয়ার পথে আমাদের স্কুল অপোজিটে তো পিজা বসে, তো যার টাইমে দেখলাম যে পিজা স্টলটা খোলা নেই, তখন আমি ভাবলাম যে না, আমার তো পিজা খেতেই হবে, আমার অনেক খেতে ইচ্ছে করছে। তখন বাসায় গিয়ে আম্মুকে বললাম যে আম্মু আমি পিজা খাবো। তখন আম্মু বলে কীভাবে খাবে, দেখলে তো পিজার দোকানটা খোলা না।
সো আমি বললাম যে চলো দেখিয়ে আসি, যদি খোলা থাকে তাহলে তো থাকলোই, না থাকলে আর কি করার, চলে আসতে হবে। বলে যে না শুধু শুধু এত দূর পর্যন্ত আবার হেঁটে যাবো, মাত্র না স্কুল থেকে আসলে। আমি বললাম যে না আমি যাবোই, আমার পিৎজা খেতে অনেক ইচ্ছে করছে। পরে আপি দেন আমি আর আম্মু হচ্ছে মিলে চলে গেলাম পিৎজা খেতে। আর সৌভাগ্যবশত পিৎজার দোকানটা খোলা ছিল, আর আমি যেই খুশি হয়েছি, মানে খুশি ঠেলে আমার খুশি আর দেখে কে, এত পরিমাণ খুশি ছিলাম আমি। দেন আমি বললাম যে আঙ্কেল এক্সট্রা চিজ দেন। আঙ্কেল আবার মজা করে বললো যে এক্সট্রা চিজের জন্য কিন্তু আরও 100 টাকা, মানে এরকম ফাজলামো। আর আঙ্কেলটার সাথে হচ্ছে আমাদের অনেক ভালো একটা বন্ডিং ছিল, কারণ আমরা যখনই পিৎজা খাই আঙ্কেলটার কাছে খাই, কারণ এখানে 8 ইঞ্চি বা 9 ইঞ্চির একটা আমরা যেটা নিয়েছিলাম সেটা তো 9 ইঞ্চির, এটা হচ্ছে মাত্র 250 টাকা। তারপর হচ্ছে এটা কিন্তু কোনো মানে যে কোনো রেস্টুরেন্টের থেকে অনেক ভালো খেতে হবে। যে কোনো রেস্টুরেন্টে এই পিৎজাটার দামই কিন্তু হচ্ছে 550 থেকে 500 টাকার মতো হবে। আর এত ভালো টপিংসও দেওয়া থাকে না এইটাতে যত পরিমাণ ছিল। আর এটা খেতে কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি মজা ছিল, মানে জাস্ট মানে অসেম ছিল। আর আঙ্কেলটা বললো যে আমি হচ্ছে একটা নিজে মানে কুকিং শিখেছি আর আমার সার্টিফিকেটও আছে। বললাম সত্যি? বলে কি হ্যাঁ আমি নিজে কুকিং শিখেছি, আমি কিন্তু চাইলে অন্য কিছুও করতে পারতাম, বাট আমি নিজের একটা বিজনেস মানে দিয়েছি। মানে আমি আঙ্কেলটার কথা শুনে অনেক স্যাটিসফাইড হলাম যে সত্যি সে অনেক পরিশ্রমী। দেন বাসায় এসে আমরা মানে পিৎজাটাকে আনপ্যাকিং করলাম। আর আরেকটা কথা, আমাদের এইখানে একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে ভূতের বাড়ি নাম করে, সেখানে কিন্তু আমি পিৎজা খাই। সেই পিৎজাটা বলবো না যে খারাপ, সেই পিৎজাটাও মজা, কিন্তু সব কিছুর তুলনায় এই পিৎজাটা কেন জানি অনেক বেশি বেটার লাগে আমার কাছে, মানে আমার অনেক বেশি মজা লাগে। দেন এই যে এইখানে হচ্ছে আমি পিৎজাটাকে খুলে নিলাম। আর আমরা যেহেতু একটু দূরে থেকে এসেছিলাম, পিৎজাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরও অত বেশি ঠান্ডা হয়নি। তো এসে আমরা হচ্ছে বাসায় সস এগুলোকে মিক্স করে নিলাম। আর আমার আপির কখনোই সস আর মেয়োনিজ আলাদা খেতে ভালো লাগে না, দুইটা একসাথে মিক্স করে খাওয়ার যে মজাই আলাদা, মানে সেটা বলার মতো নয় আর কি। দেন আমরা সবাই মিলে মজা করে পিৎজা খেলাম, অ্যান্ড যেটা খেতে অস্থির ছিল, উফ অনেক মজা ছিল। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। নতুন আরেকটি ব্লগে দেখাবে। আসসালামু আলাইকুম।